গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল দিদিদের বাড়িতে পাবদা মাছের ঝাল করছে। ও গরম ভাত দিয়ে আলু মাখা, আলু সিদ্ধ আর পাবদা মাছের ঝাল খাবো টিফিনে। দিদি প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিল, সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটা তেজপাতা সেটা দিল। তারপরে জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা আর একটু জল দিয়ে ভালো করে, ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিল সুন্দর করে। জিরে ধনে গুঁড়ো দিল। তারপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে সুন্দর করে কষতে থাকলো মশলাটা। দিদি বলছে, তুই এইসব রান্না কী রে ভিডিও করছিস? আমি বললাম যে কর না, আমি ছোটোখাটো ভিডিও এরকম দিতেই থাকি। ও তো অতটা অভ্যস্ত নয়, তো রান্না বলছে ঠিক আছে। এরপর যতবার রান্না করছে এই তুই ভিডিও করবি না? আমি বললাম না করবো না। তারপরে রান্না অনেক কটা রান্নাই হয়েছিল সেদিনকে, কিন্তু ওর বাড়িতে দুজন গেস্ট আসবে বলে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছিল। জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটু ফোটানোর অপেক্ষায় ছিল। তারপরে যেই ফুটে গেল একটু সস দিল, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছে। মাছগুলো দেওয়ার পর মানে হাফ মাছ দিল, আপনারা দেখলেন, তারপরে আবার একটু মাছ দিল। তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিল। ঢাকা দেওয়ার পর আমরা একটুখানি গল্প করছিলাম সাইডে বসে যে আর কী রান্না করা যায়। সেদিনকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, তারপরে খাসির মাংস হয়েছিল। দেখুন কিছুটা ঢাকাটা তুলে একবার দেখলো মোটামুটি জলটা অনেকটা শুকিয়েছে। হ্যাঁ, ভালো বলে একটু ভুলে গেছি, এখানে একটু সর্ষে বাটাও দিয়েছিল। সর্ষে বাটা নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঢেলে দিয়েছি সুন্দর করে। দারুণ খেলাম, আমি 3-4টে খেয়েছিলাম পাবদা মাছের ঝাল। বাই বাই, দেখাবে আর একটা ব্লগে।